রমজান মাস মানে যেন আল্লাহকে জিজ্ঞেস করা হলো, মাওলা আপনি যে রোজা ফরজ করলেন, যে রোজার বিনিময়ে তাকওয়া অর্জন হবে, গুনাহ মাফ হবে, জান্নাতি হবে, সেটা কখন? তো আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। তাহলে রমজান মাস এতটা ফজিলতপূর্ণ যে এই মাসের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে কোরআনে উল্লেখ হয়েছে, অর্থাৎ রব্বুল আলামিনের জবানে উচ্চারিত হয়েছে। তিনিই যে জিবরাইলের কাছে উচ্চারণ করেছেন, নাজিল করেছেন, জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইছে। তাহলে এই হিসাবে রমজান মাস আল্লাহ তাআলারও প্রিয় মাস, কোরআনুল কারীমে উল্লেখিত স্পষ্টভাবে বর্ণিত একমাত্র মাস রমজান মাস। তাহলে কোরআনুল কারীমের এই আয়াতের দ্বারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা, দোয়ার দ্বারা এই কথা স্পষ্ট, আল্লাহ এবং তার রাসূলের কাছে রমজান অনেক দাম, মর্যাদাপূর্ণ। অতএব মুমিনের কাছেও রমজান মর্যাদাপূর্ণ, মুমিনের কাছেও রমজান প্রত্যাশা। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকে শুরু করে প্রত্যেক যুগে আল্লাহর প্রিয় বান্দাগণ রমজান পাওয়ার জন্য ভীষণ আকাঙ্ক্ষা করত। কিতাবের মধ্যে আছে এমন অনেক বুজুর্গ ছিলেন, একটি রমজান মাস শেষ হওয়ার পর ঈদের চাঁদ উঠলে ওনারা আবার তৎক্ষণাৎ নতুন করে পরবর্তী রমজানের আশায় দোয়া শুরু করতেন। পরবর্তী রমজানের আশা মানে পুরা বছর রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহ আরেকটা রমজান দিয়ে, আরেকটা রমজান আমার হায়াতে দিয়ে। অর্থাৎ রমজানের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা এটা শেষ হতো না, আল্লাহর কাছে এইভাবে চাইতেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ৬০ বছর পর্যন্ত, ৬০ বছর টানা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনেও যিনি প্রায় ১১ বছর হাদিস পড়াইছেন, এবং হিন্দুস্তানে লম্বা সময় সাহারানপুরে তিনি হাদিস পড়াইছেন। বুখারী, মুসলিম সহ সকল হাদিসের কিতাব, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন। দাওয়াত ও তাবলীগের সাথীরা যে ফাজাইলে আমাল কিতাব তালিম করে, এই কিতাবের যিনি রচয়িতা শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ, হাদিসের প্রায় সকল কিতাবের ব্যাখ্যা গ্রন্থ ওনার রচিত আছে। এবং আমি নিজে মক্কা শরীফ মসজিদে হারামে, আল্লাহর ঘর যেখানে, মসজিদে হারামের ৩ তলায় লাইব্রেরি আছে। হাজী সাহেব, উমরার যাত্রী সারা বছর তাদের জন্য উন্মুক্ত থাকে, সেখানে মোতালা করা যায়, পড়া যায়। তা আমরা ওইখানে আমি নিজে দেখছি আরবের মসজিদে হারামের ৩ তলায় যে লাইব্রেরি, কিতাবখানা, ওই লাইব্রেরিতেও শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মুয়াত্তায়ে মালিকের ব্যাখ্যা গ্রন্থ আউজাজুল মাসালিক, এই কিতাব ওখানে আছে সাজানো। বোঝা গেল আরবের আলেমদের কাছেও, মনীষীদের কাছেও তিনি সমাদৃত এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। এজন্য শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শত শত হাজার হাজার ছাত্র ওনার কাছ থেকে হাদিস পড়ছেন, পড়াইতেন তিনি। এবং তরিকতের লাইনে, আধ্যাত্মিকতার লাইনও ওনার হাজার হাজার মুরিদ, ভক্ত সারা পৃথিবী ব্যাপী ছিল। আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি দিনদার মানুষ, আল্লাহ ভীরু মানুষ, সবচেয়ে বেশি যারা
আল্লাহর দ্বীনমুখী হয়েছে, তা শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মেহনতে। এবং ওনার এখনো আফ্রিকাতে সবচেয়ে বেশি দ্বীনি কাজ করে যারা ওলামায়ে দেওবন্দের মধ্যে, তারা শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির অনুসারী বেশি। তো এই মহান মনীষী সারা বছর মানুষের ব্যাপক খেদমত করতেন। একদিকে হাদিস পড়াইতেন, আরেকদিকে আধ্যাত্মিকতার সাধনা করতেন। ভক্ত, মুরিদান, সাগরিদ, ছাত্র সব সময় ওনার কাছে ব্যস্ত থাকত সারা বছর। তো সাহারানপুরের রেল স্টেশনে সারা বছরই লোকজন এখানে আসতো, আর কুলিরা এই দাড়ি টুপিওয়ালা লোক দেখলেই বুঝতো যে সাহারানপুরের স্টেশনে যে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহর কাছে আসছে। তো কুলিরাই বলতো আগাইয়া, আপনারা হযরতের কাছে যাবেন, চলেন আমি নিয়ে যাবো আপনাকে। তো এই জাকারিয়া রহমতুল্লাহ এত ব্যস্ত মানুষ ছিলেন, এত ভক্ত, মুরিদ, ছাত্র, একদিকে হাদিসের খেদমত, একদিকে তাসাউফের খেদমত, সারা বছর ওনার মধ্যে কাছে ছিল। কিন্তু তিনি রমজান যখন চাঁদ উঠত, তো ওই যে তিনি একাকী হইতেন, সমস্ত হাদিস পড়ানো এবং মুরিদানদের সাথে সাক্ষাৎ, ভক্তদের সাথে সাক্ষাৎ, টোটালি সব কিছু বন্ধ করে দিতেন, সব বন্ধ করে দিতেন। সম্পূর্ণ একা, একদমই একা, একদমই একা। তিনি একাকী দরজা বন্ধ করে শুধু জামাতের ওয়াক্তে জামাতে যেতেন নামাজ, আর বাকি টাইম ফুললি সব কিছু বন্ধ করে একাকী জিকির, তেলাওয়াত, ইবাদত, রমজানের আমলের মধ্যে লেগে যায়। তো কিতাবের মধ্যে লিখছে রমজান মাসে, ওই যে বললাম যে সারা বছর তো লোকজন বুঝতো, আসতো, তো রেল স্টেশনের কুলিরাও জানতো, দাড়ি টুপিওয়ালা লোক দেখলেই বুঝতো ওরা সাহারানপুর যাবে হযরতওয়ালার কাছে, জাকারিয়া রহমতুল্লাহর কাছে। কিন্তু যখন রমজান শুরু হইতো, তখন ওই সময়ও যদি ভুলক্রমে দূর দূরান্ত থেকে কোনো ভক্ত, সাগরিদ কেউ যদি আসতো, তো সাহারানপুর রেল স্টেশনে নামলেই কুলি পর্যন্ত দেখলেই বুঝতো যখন যে ওনার কাছে যাবে। তো কুলি আগাইয়া এসে বলতো যে আপনি হযরতের কাছে আসছেন। তো ওই লোক হয়তো বলতো যে হ্যাঁ, হযরতের কাছে সাক্ষাতের জন্য পথ দিছি। তখন কুলিরা পর্যন্ত বলতো ইন্না লিল্লাহ, আপনি কি জানেন না শায়েখের এখন রমজান মাস? মানে কুলিরাও জানতো যে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে কারোর সাথে সাক্ষাৎ করেন। এটা কুলিরাও বলে দিত যে আপনি জানেন না হযরতের এখন রমজান মাস। তো লিখছে যে সাহারানপুরের অলিতে গলিতে তখন এই কথা আলোচিত হতো যে শায়েখের এখন রমজান মাস। শায়েখের, আমরা এরকম মানুষকে দুনিয়াতে বলি, ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ীদেরকে আমরা, বাহ আপনার তো এখন সিজন, এই আপনার তো এখন সিজন, তার মানে রমজান আসছে, আপনার বেচা কিনা জমজমাট। আর ওই সাহারানপুরের মানুষ বলতো যে শায়েখের এখন রমজান মাস, অর্থাৎ এখন শায়েখ আর কারোর সাথে দেখা করবে না। আকাবির কারামাদান কিতাবের মধ্যে আছে, দিল্লির একজন নবাব বংশের একজন নবাবজাদা, উচ্চ বংশীয় সম্ভ্রান্ত ব্যক্তি, যিনি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহর সাথে দিল্লিতে পরিচিত হয়েছিলেন, হযরত খুব আদরও করছিলেন। তো এরকম এক রমজানে কোনো একদিন দিল্লি থেকে সাহারানপুর হযরতের সাথে সাক্ষাৎ করতে গেছিলেন এই নবাবজাদা দিল্লির। তো গিয়ে সারা দিন অপেক্ষা করছে, কিন্তু হযরতের সাথে কোনোভাবেই সাক্ষাৎ করতে পারে না। এবং খাদেম সবার কথা এক কথা সম্ভব না এটা। পরে আসরের নামাজের পরে যখন ফিরে চলে আসে এই নবাবের পুত্র, তখন দরজার সামনে দাঁড়াইয়া বলছে নিজের নাম, বলে দরজার বাহির থেকেই বলছে, হযরত আমি আপনার মোলাকাতের জন্য আসছিলাম, কিন্তু কোনোভাবেই সাক্ষাতের কোনো অনুমতি পেলাম না। তো মনের কষ্টে বলছে, হযরত
রমজান তো দিল্লিতেও হয়, বাকি এটা সাহারানপুরে এসে দেখলাম এটা কি রমজান বুঝলাম না। মানে রমজান তো আমরাও দেখছি, কিন্তু এরম রমজান যে দরজা বন্ধ করি না রমজান, এমন রমজান তো আর ভাবি নাই। অর্থাৎ এতটা গুরুত্ব দিত, এতটা গুরুত্ব দিত। এই জন্য রমজান মানেই মুমিনের কাছে ভিন্ন কিছু, রমজান মানেই ইমানদারের কাছে ভিন্ন কিছু, রমজান মানেই আখেরাত যার দরকার তার জন্য ভিন্ন কিছু। রমজান তার পরম আকাঙ্ক্ষিত, যার আখেরাত দরকার, যার অনেক নেকি দরকার, যার জাহান্নাম থেকে বাঁচা দরকার, যার জান্নাত দরকার। হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আছে, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের বহুতই পছন্দের একটা কিতাব আছে, ফিকহুল আদইয়া ওয়াল আযকার। এই কিতাবের মধ্যে আছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, ইমামু দারিল হিজরা, মসজিদে নববীর ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত মুজতাহিদ ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন। কিন্তু তিনি রমজান মাস আসলে টোটালি হাদিসের দর্স ব্যক্তিগতভাবে একদম বন্ধ করে দিয়ে শুধুমাত্র কোরআনুল কারীমের তিলাওয়াত এবং একান্ত ইবাদত, একাকী বন্দিগির মধ্যে লেগে যেতেন। সোজা কথা, এরকম বহু মনীষীর জীবনীতে আছে যাদের রমজান ভিন্ন রকম, রমজান ভিন্ন রকম মুমিনের কাছে। এই জন্য আপনাদের কাছে প্রথম কথা এটা, যে কয়জন কিশোর ভাই আছেন, নওজোয়ান ভাই আছেন, বয়স্ক বাবা আছেন, পর্দার আড়ালের মা বোন আছেন, আমি আপনি, ওলামা, সাধারণ জনগণ, প্রত্যেকেই মনে রাখতে হবে রমজান মানে আমাদের জন্য ভিন্ন কিছু। রমজান মুমিনের অনেক প্রিয় ধন, রমজান মুমিনের অনেক আকাঙ্ক্ষার ধন। রমজানকে মামুলি মনে করা, খামখেয়ালি মনে করা কোনোভাবেই ঠিক না। আখিরাতের জন্য বাপ অনেক নেকি দরকার, অনেক নেকি দরকার। আমরা যে দূর নেকি বুঝ করে বসে রয়েছি, এর দূর নেকি যথেষ্ট না, যথেষ্ট। আমরা মোটামুটি প্রত্যেকেই আখিরাতের, যাদের ভিতরে একটু আধটু ফিকির আছে, তারা নিজ সুবিধা মতো কিছু না কিছুকে আখিরাতের জন্য একটা ব্যবস্থা করে রাখছে। প্রত্যেকের বুঝ হলো এটা। দোয়া করবেন, হুজুর আমার নাতি মাদ্রাসার দিছি, এই ভিতরে ভিতরে কলজা খুললে দেখবেন এটার অর্থ হইল আখিরাতের একটা বুঝ করছি, বুঝছেন। এরপরে হুজুর দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহর রহমতে 2 কাতার টাইলস আমার ফুতে বিদেশ থেকে টিয়া ফাটাইছে, আমি দিছি। এই মানে হইলো আখিরাতের বুঝ করছে এই 2 কাতার টাইলস দিয়া, বুঝেন না কথা। কেউ 4টা ফ্যান দিয়া আখিরাতের কি করে রাখছে, বুঝ করে রাখছে। 12,000 টাকার ভিতরে আখিরাত, 3-4 12,000 3,000 করে, এখন বাড়ছে কিনা কি জানি, বাড়লি নইলে আরো 2,000 বাড়বো আর কি, বেশি বেশি। এই 12-14 টাকা দিয়া আখিরাতের বুঝ করে রাখছে। কেউ 30,000 টাকা দিয়ে আখিরাতের বুঝ করে রাখছে। কেউ নাতিরে মাদ্রাসাত দিছে, কেউ হুজুর আপনাদের কথা মতো একজন ছেলেরে মাদ্রাসায় দিছি, এই আখিরাতের বুঝ করে রাখছে। আমি এরকম ভদ্রলোক দেখছি, ভদ্রলোকের আপাদ মস্তক সুদখোর, পুরা শৈল তার মনে সুদের উপরে, লোনের উপরে, সব কিছু হারাম, উপার্জনের কোটি কোটি টাকা লোন, সুদ, এর উপরে উপার্জন করে জীবনটা চালায়। কিন্তু পরিষ্কার বলছে, হুজুর দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 60 জন এতিম নিয়মিত ফ্রি খায়। এই আখিরাতের জন্য এই 60 জন এতিম যে ভাত খায়, তারা উনারে কান্দে করে বেহেস্তে নিবে, বুঝছে। এই হইলো উনার আখিরাতের বুঝ। এখানে উনি যে কোটি কোটি টাকা সুদ খায়, কিস্তি নেয়, লোন নেয়, হারাম উপার্জন করে, এই সব কিছুর বিনিময়ে উনি আখিরাতের বুঝ করে নিছে 30 জন এতিমের ভাত। আপনি আখিরাতকে এত মামুলি মনে করলেন, আখিরাতকে এতটা খামখেয়ালি মনে করলেন। কদ্দুর দিয়ে আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আমার প্রিয় বান্দা তারা, যারা আমি আল্লাহর দেওয়া সব কিছু, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ সম্পদ, মাল দৌলত, স্ত্রী, সন্তান, ক্ষেত, ফসল,
আয়, উপার্জন, রোজগার, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সমস্ত কিছু দিয়ে যারা আমি আল্লাহর পথে ব্যয় করে, আমার অনুসরণ করে, আমি আল্লাহর রাস্তায় পরিচালিত করে, সবকিছু এবং এরপরেও সবকিছু আল্লাহর মর্জি মতো চালাইবার পরেও প্রতি মুহূর্তে যারা অন্তরে অন্তরে এই ভয় করে যে আমাকে আল্লাহর সামনে আখেরাতে দাঁড়াইতে হবে, মালিকের সামনে আমি পেশ করতে হবে, হায় না জানি আমার আল্লাহ আমার আমল, আমার ইবাদত, আমার দান, আমার জিকির, আমার তসবিহ, আমার সেজদা, আমার বন্দিগি কবুল করে কিনা আমি জানি না, এই ভয়ে ভয়ে যারা কম্পমান থাকে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলে তারাই প্রকৃত অর্থে কল্যাণের দিকে, নেকির দিকে, জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে খণ্ডিত বুঝ দিলে হবে না, খণ্ডিত না। 30,000 টাকার বিনিময়ে আখেরাত না, 30 জন এতিমের বিনিময়ে আখেরাত না, একজন নাতির মাদ্রাসা পড়ার বিনিময়ে আখেরাত না, পুরা দিন শতভাগ বুঝাইয়া দেওয়ার মাধ্যমে আখেরাত। আখেরাত আপনি বলেন 100 কোটি টাকা যদি কেউ দান করে, 100 কোটি টাকা একটা জায়গায় যদি মনে করেন আজকের সন্ধ্যায় ঠিক 6টা বাজে একজন ব্যক্তি 100 কোটি টাকা দান করছে, তো 100 কোটি টাকার দানের বিনিময়ে মাগরিবের নামাজ যে পড়ে নাই এর একটি সেজদার সমকক্ষ হবে? তো কথা বলে না তো, তাইলে নামাজ যে পড়লেন না, নামাজ যে পড়লেন না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। তাহলে একটি সেজদা 100 কোটি টাকার চাইতে উত্তম কিনা? কথা বলে না। 1000 কোটি টাকার চাইতে উত্তম কিনা? উত্তম। ওটা কিছুই না, সারা দুনিয়া যেখানে কিছু না একটি সেজদার সামনে, তো সেখানে 100 কোটি আর 1000 কোটি কি আর? এজন্য বাপ আমার কথা হলে এটা বুঝাইতে চাচ্ছিলাম, আখিরাতের জন্য অনেক নেকি দরকার, অনেক লম্বা সফর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, আখিরাতের একদিন 50,000 বছর। আল্লাহ বলছেন, কোরআনের স্পষ্ট আয়াত, 50 আলফ সানা, 50,000 বছর। এত লম্বা সফরের জন্য টাকা 30,000? একটা এত লম্বা সফরের জন্য এ নাতি একজনের মাদ্রাসায় পড়া যথেষ্ট? এতিমখানা? না না, যথেষ্ট। এটা একটা আমল, এটা 2টা আমল, এটা 3টা আমল হইতে পারে। আখিরাত অনেক লম্বা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, দিবানিশি তোমরা যারা নাফরমানি করছো, পাপ করছো, অন্যায় করছো, আমার বান্দা বলো না সেই আখিরাতের দিন তোমরা কেমনে বাঁচবা? দিন একদিনে দুঃখ, কষ্ট, পেরেশানি, যন্ত্রণা আর অস্থিরতায় একদিনেই কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া একদিন। কোরআন শরীফের আয়াত। মুসলমানের নওজোয়ান তোমরা অনেক ছেলে আছো এমন, তোমাদেরকে কোনো না কোনো দুষ্ট, কোন নাফরমান বুঝায় দিছে তোমাগরে যে মুসলমান হয়ে শুধু শুক্রবার দিন 2 রাকাত জুমার নামাজ পড়লেই যথেষ্ট। তাও আবার দেখবেন অসংখ্য মুসলমানের বাচ্চা নিজেকে ভদ্রলোক মনে করে, সে মনে করে শুদ্ধ ভাষায় কথা বলে, সে মনে করে সে শিক্ষিত হচ্ছে। বেটা, তোকে আল্লাহ ভুলায় দিছে, কিসের শিক্ষিত হলো বেটা? তোর 24 ঘন্টার মধ্যে একটা সেজদা দিতে যে শিখায় নাই, ওইটা কোনো শিক্ষাই হইতে পারে না বেটা। এটা জাহালত, অজ্ঞতা, মূর্খতা, মূর্খতা বেটা, এটা মূর্খতা বেটা। এটা এত বড় আসমান দেখে তাকে মালিক চিনায় না, তুমি কি চিনলা বেটা? এত বড় কায়নাত দেখে সৃষ্টিকর্তার গোলামি তুমি বুঝো না, তুমি ঘোড়ার ঘাস কাটছো মিয়া, ঘোড়ার ডিম পাটছো মিয়া। ভুল বুঝাইছে অসংখ্য মুসলিম কিশোর
ঠান্ডা মাথায় বুঝে শুনে শুধু ইচ্ছা করে শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে, জানে পরিষ্কার বাকি নামাজগুলো তার উপরে ফরজ, কিন্তু কোনো না কোনো কেউ তারে বুঝাই দিছে, তার কলজার ঢুকাইছে যথেষ্ট মুসলমান হিসাবে শুধু শুক্রবার দিন 2 রাকাত নামাজ পড়লেই এটা একটা বিশেষ উৎসব, বিশেষ একটি দিন, এই দিনকে 2 রাকাত পড়লেই সারবে, আর বাকি 1 সপ্তাহ লাগবে না। কে বুঝাইলো এই কথাটাকে? কে বুঝাইলো? শুধু 2 রাকাত জুমার নামাজ দিয়ে মুসলমান হয়? আমরা তো কোনো পাই নাই, কোন কিতাবে তো কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো টোটালি কথা বলে নাই যে শুক্রবারের জুমার নামাজের 2 রাকাত নামাজ দিয়ে ব্যক্তি মুসলমান প্রমাণিত হয়, না, বরং নবীজি বলছে ফজরের নামাজের দ্বারা ব্যক্তি মুসলমান প্রমাণিত হয়। ফজরের নামাজের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছে এটা। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ প্রমাণ করে এই লোকটা কি মুমিন নাকি মুনাফিক, এটা প্রমাণ করে ফজরের নামাজ। কোন নামাজ? ফজর। ফজর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, নবীজির জামানায় আমরা ফজরের অনুপস্থিতি দেখলেই আমরা তার ঈমানের ব্যাপারে সন্দেহ করতাম এবং আমরা তাকে মুনাফিক ভাবতাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণ করিলে তাকে ফজরের জামাতে তালাশ করতেন এবং তাকে একটি সময় ফজরে অনুপস্থিত দেখলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মুনাফিক হিসাবে ভাবতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা, সবাই জানতো এটা মুনাফিক, ওই রকম চিহ্নিত একের সিল মারা মুনাফিক পর্যন্ত ফজরের নামাজের জামাতে আসতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাক্ষী দিছে, আর উনারে বলছে ওনার আব্বাই উনি মুসলমান। তামাশা করে ওনারা আমাগলে চিন্তিত আমরা হুজুররা চলবো কিভাবে। অনেক দেখবেন জেনারেল শিক্ষিত ভদ্রলোক আমগরে নিয়ে টেনশন, আমরা ভাত খামু করতে না, আমনে ভাত খান সব, আমরা শুধু চিরা খামু পানিত ভিজাইয়া, ভাত এটি আমনে খাইলাম, অত এত ভাত আমার দরকার নেই। আমগরে নিয়ে চিন্তিত ওনারা খুব পেরেশান আমগরে নিয়ে, আমরা হুজুরদেরকে নিয়ে ওনারা চিন্তিত। আমাদের ভবিষ্যৎ গড়ে দিবে ওনারা, আমাদের ভবিষ্যৎ আপনি গড়তে হবে না। ভবিষ্যৎ তো আখিরাত, ভবিষ্যৎ পৃথিবীতে কোনো ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ শুধুই আখিরাত। পৃথিবী পুরাটাই বর্তমান। গাদিন আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার হায়াত তুমি লক্ষ্য করো আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। এই আগামীকাল বলছে আখিরাতকে আল্লাহ, তাহলে ভবিষ্যৎ কেবলই আখিরাত, দুনিয়া পুরোটাই বর্তমান। ব্যাকরণের ভাষা দিয়ে দুনিয়া চলে না, ব্যাকরণের ভাষা দিয়ে কোরআন চলে না। কথা বোঝেন না? ব্যাকরণের মধ্যে যে অতীত বর্তমান বইয়ের মধ্যে দিয়ে এটা হিসাব চলে না। বইয়ের মধ্যে আছে দড়ি, অঙ্ক বইতে 1 কেজি চালের দাম 1 টাকা, জান না বইটা সরকারি টেক্সট বই, এটা দিয়ে দেখাইয়া যে বইয়ের মধ্যে ধরছে, ধরেন আপনি চাইলে আনেন, আপনার কন্যাই বোঝান। বেড়াই কইব বেড়া অঙ্কের ধরা আইসো তাই না দোকানে ধরতি, হ্যাঁ ওটা তো অঙ্কের ধরা। অঙ্ক বইতে আছে না মনে দড়ি 1 কেজি সেলের দাম 1 টাকা, ধরেন না। তাইলে আখিরাত শুধুই পরকাল, আখিরাত শুধুই পরকাল। নেকি অনেক দরকার, অনেক দরকার, অনেক দরকার, অনেক দরকার, অনেক দরকার। হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দা জান্নাতে গিয়েও আফসোস করবে না কোনো বিষয়ের জন্য। জান্নাতে তো সব কিছু হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ, জান্নাতি বান্দার কোনো আফসোস থাকবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি বান্দা জান্নাতে গিয়েও একটি বিষয়ে আফসোস করবে, সেটা হলো দুনিয়ায় যেটুকু সময় সে আল্লাহর জিকির ছাড়া সুযোগ ছিল আল্লাহর জিকির করার, কেন করলাম না, আরো 10 বার যদি সুবহানাল্লাহ পড়তাম, আরো 10 বার যদি আলহামদুলিল্লাহ পড়তাম, আরো 1 বার যদি আল্লাহু আকবার বলতাম, আর একটা সেজদা যদি মালিকরে বেশি দিতাম,
আরো 2 রাকাত নফল নামাজ যদি পড়তাম, খোদার কসম এই নেক আমল, আল্লাহর জিকির, আল্লাহকে ডাকার জন্য যেটুকু সুযোগ আরো ছিল অথচ করলো না, এটার জন্য জান্নাতে থাইকেও জান্নাতি বান্দা আফসোস করতে থাকে, আফসোস করতে থাকে। অতএব আব্বা, নওজোয়ান ভাই, জেনারেল পড়ুয়া, নিরুৎসাহিত করছি না আপনাদেরকে, বলতেছি না বাংলা পড়েন না, অঙ্ক ইংরেজি পড়েন না, এটা বলি নাই, পদার্থ জীববিজ্ঞান পড়েন না, এটা বলি নাই, আপনাকে নিরুৎসাহিত করছি না আপনার পড়ার উপর, কিন্তু বাকি আপনাকে এটা বলতে বলছি, ভাবতে বলছি, আল্লাহ ভুললেন কেন, নামাজ ভুললেন কেন, আখেরাত ভুললেন কেন? 16 বছরও আখেরাত বুঝলেন না, 16 বছর পড়ালেখা করেও বুঝলেন না যে মুসলমানের উপরে নামাজ 5 ওয়াক্ত, হ্যাঁ ফরজ, আপনি এটা বুঝেন নাই? 16 বছর পড়ার পরও আপনি হালাল হারাম চিনলেন না? হ্যাঁ, আফসোসের বিষয় বেটা, আফসোসের বিষয়। মাত্র 1 বছর ইংরেজি পড়া শুদ্ধ ইংরেজি বলতে পারে, মাত্র 1 বছর লাগে না, 6 মাস একজন টিচারের কাছে প্রাইভেট পড়লে এখন ইংরেজি শব্দ শুদ্ধ উচ্চারণ করতে পারে। একটা ইংরেজি শব্দ ভুল উচ্চারণ করলে সবাই মিল্লা হাসে, তারে বিদ্রুপ করে। অথচ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, পরিবারের সবাই মুসলমান, কিন্তু আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ পড়তে পারে না। একটা মানুষও তারে একটাবার বলে না যে মুসলমানের বাচ্চা এমন অশুদ্ধ কোরআন কেমনে পড়ে? হ্যাঁ, আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আমরা তো ইংরেজি ভুল বললে, আমরা যদি একটা ইংরেজিও জানি তো ওইটাও আমরা শুদ্ধ বলতে হয়, আমরা ভুল বললে হ্যাঁ হুজুর মানুষ। এজন্যই তো বলতেছি আপনারা এখনো অনেক পিছিয়ে আছেন, একটা ইংরেজি শব্দ সামান্য শুদ্ধ বলতে পারেন না। আপনি যে পুরা কোরআন শরীফ একটা লাইনও শুদ্ধ পড়তে পারেন না, আপনি মাথা নোয়ান না কা? আপনি মাথা আলগি দেন কেন? আপনি মাতবরি করেন কিসের বলেন? ইংরেজি একটি শব্দ ছাড়াও দুনিয়া তো চলে যাওয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআন ছাড়া তো আখিরাত চলবে না। এক অক্ষর পড়ালেখা ছাড়াও তো দুনিয়া ভোগ করা যাবে, কিন্তু একটি সাজদা ছাড়া তো আখিরাতের জান্নাত মিলবে না। আখিরাতের জন্য তো এটা বাধ্য, নামাজ বাধ্যতামূলক, রোজা বাধ্যতামূলক। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, বুঝতে শেখেন, প্রিয় বাবা বুঝতে শেখেন, বাপ বুঝতে শেখেন। একটা ছেলেকেও বঞ্চিত করবেন না, নিজেও না। যার বয়স 90 বছর, আপনি আজকে কোরআন শরীফ ঠিক করবেন, এখন থেকে ঠিক করবেন। মাতবুরি করেন না, চাই 2-4 টাকা দান সৎকা দিয়া মনে করেন না আখিরাত বুঝ করে লাইছেন। না না, এটা একটা আমল। আপনি 100 কোটি টাকা না, আপনি সারা পৃথিবীও যদি দান করে দেন তো দান করা একটি আমল, একটি আমল। এটা দিয়ে আপনি বাকি ইসলামের যাবতীয় আমলের এটার সাথে সমকক্ষ হয়ে গেছে, এটার বিনিময় হয়ে গেছে, এটা ভাববেন না, এটা ভুল ধারণা। রোজার যত ফজিলত হোক, এটা নামাজের বিকল্প, কথা বলে না। নামাজের যত ফজিলতে হোক, এটা রোজার বিকল্প। নামাজ পড়লে রোজা রাখতে হয় না, রোজা রাখলে নামাজ পড়তে হয় না, হজ করলে জাকাত দিতে হয় না, জাকাত দিলে হজ করতে হয় না। তাহলে একটি আমল আরেকটি আমলের বিকল্প নয়, আলাদা হুকুম। মূলত সব আমলের ফজিলত অনেক। কেন? মনে করেন যখন আপনারা শুনেন আমরা নামাজের ফজিলত বললে কোরআন হাদিস থেকে অনেক বলি, মনে যেন এটাই জান্নাত। আবার রোজার ফজিলত বললে অনেক বলি, কোরআন তেলাওয়াতের ফজিলত বললে অনেক বলি, বাচ্চাকে দিন শিখাইবার ফজিলত বললে আমরা অনেক বলি, দান সৎকার ফজিলত বললে আমরা অনেক বলি। এই কথার অর্থ, এই অনেক ফজিলত বলার অর্থ আর বাকি আমলগুলো না করার জন্য উৎসাহিত, এটা না। কথা বুঝছেননি আমার? এটা একটা মৌলিক কথা, মনে রাখতে হবে। মনে করেন উনি আমার মেহমান, তা আমি ওনার জন্য 10 আইটেমের তরকারি রান্না করছি। এখন আমি বসে বসে সাথে, আপনি বিশ্বাস করেন এইটা একবারে দেশি গরু, আমার নিজে জানা শোনা, আপনি এনতে 2 টুকরো লইতে হইব, এটা নেন। খাসি এটা আমাগো বাড়ির পাশে পালছে বেটা, আমি সবসময় দেখছি, আমরা বাড়ির লগে দিয়া ঘাস খাওয়াইছে। এটা বিশ্বাস করেন কোনো ভেজাল নাই, পুরাটাই খাসি। আপনি লন একটা পিজে লন এইভাবে। এটা শিং মাছ, একটা লোক নিজে
তার বাড়ির পুকুর থেকে দৌড়ছে, আমি সাইডে দাঁড়ানো আছিলাম, অন থেকে আমি সাইয়া 2 কেজি শিং মাছ লইছি আমনের লেগা, আমনে এনতে লন। এই সবগুলো আইটেম এই মেজবান মেহমানের সামনে এইটার এই গুণ, ওইটার এই গুণ, এটার এই গুণ, এগুলা বলে। অর্থ কি? মেহমান যেন 10 আইটেমের যে কোনো একটা তরকারি দিয়ে খানা শেষ করে নেয়। উদ্দেশ্য কি? সবগুলোর থেকে যেন কি করে সে নেয়, এজন্য মহব্বত দিয়া বল। ইসলামের আমল এটা। নামাজের এত ফজিলত যেন নামাজের প্রতি উৎসাহিত হয়, রোজার এত ফজিলত যেন রোজার প্রতি উৎসাহিত হয়, জিকিরের এত ফজিলত যেন জিকিরের প্রতি উৎসাহিত হয়। প্রত্যেকটা আমলের এত 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 ফজিলত বলার অর্থ হইল একটি করে বাকিটা ছেড়ে দেওয়া না, সবগুলোতে সমপরিমাণ উৎসাহী হওয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য মাহে রমজান, আবারও বলছি, যে কথার থেকে বলছিলাম, রমজান ভিন্ন কিছু, মাহে রমজান ভিন্ন কিছু, রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু। আমাদের সামনে রমজান আসতেছে, আমাদের উচিত আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, সার্বিকভাবে 11 মাসের রুটিনের মধ্যে ব্যতিক্রম করা। আখিরাত প্রত্যাশী, পরকালে যার জান্নাত দরকার, আখিরাতে যার অনেক নেকি দরকার, তাদের জন্য উচিত যে রমজানের রুটিন 24 ঘন্টা আমরা যে যেমনই আছি, যে যেই কর্মস্থলেই আছি, আমাদের জীবনের একটা রুটিন আছে। আমি নাস্তা খাই অতটা বাজে, আমি ঘুম যাই এই সময়ে, আমি অফিস টাইম আমার এরকম, চাকরির টাইম এতটুকু, আমার দোকানদারির সময় এতটুকু, দোকান খুলি এতটায়, বন্ধ করি এতটায়, ইত্যাদি ইত্যাদি। কাজের একটা রুটিন থাকে, বন্টন থাকে সারা বছরের। তো রমজানে একজন মুমিনের উচিত এই পিছনের কথাগুলো বলার অর্থ এটাই যে রমজানের রুটিন ভিন্ন করা, রমজানের রুটিন ভিন্ন করা, অর্থাৎ রমজান মাসের আপনার 11 মাসের আপনার স্বাভাবিক দুনিয়াবি ব্যস্ততা যত ছিল সব কিছুর থেকে কমাইয়া কাটছাট করে রমজানে ইবাদত, একাকী ইবাদত, জিকির, তেলাওয়াত, আল্লাহ তাআলার কাছে দোয়া, কান্নাকাটি, রমজানের মাসের এই সময়টাকে আরো বেশি পরিমাণ ইবাদতের জন্য আলাদা নতুন রুটিন করা, নতুন শিডিউল করা, এটা একজন মুমিন আখিরাত প্রত্যাশীর জন্য উচিত। আল্লাহ আমাকেই তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা 11 মাস আমি আল্লাহ তোমাকে ডাকছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহকে ভয় করো এই কথার আরবি হলো তাকওয়া। আল্লাহকে ভয় করা এই কথার আরবি কি বলেন? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? 2 জিনিস, সমস্ত গুনাহ বর্জন করা, সমস্ত হুকুম পালন করা, গুনাহ বর্জন, আদেশ পালন। বলেন কি অর্থ? কি তাকওয়ার অর্থ? গুনাহ বর্জন, আদেশ পালন। 11 মাস টানা আল্লাহ তাআলা বলছে, বান্দা গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো, আদেশ পালন করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও, মুত্তাকি হও। ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। এভাবে বলতে 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 11 মাস যখন শেষ হয়ে যাচ্ছে, তো আল্লাহ তাআলা রমজান মাসের শুরুতে নতুন করে আবার রমজানের চাঁদ উঠাইয়া আল্লাহ আবার ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমি তোমার রব বলছি, আমি তোমার আল্লাহ বলছি, বান্দা 11 মাস তোমারে ডাকছিলাম গুনাহ ছেড়ে দিতে, নেকি অর্জন করতে, আদেশ পালন করতে, চেয়েছিলাম তোমার জন্য তাকওয়া। আচ্ছা বান্দা, ঠিক আছে, শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায়, দুনিয়াবি হাজারো ব্যর্থতায় তুমি পারো নাই, কমতি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারো নাই, গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম হয়ে গেছে। যাও বান্দা, সব বাদ দাও, আমি আল্লাহ তাআলা সব ভুলে গেলাম, সব বাদ দিলাম। এবার আমি আবার নতুন করে আমি আল্লাহ তোমাকে সুযোগ দিতে চাই। 1টি মাস, আইয়ামাম মা'দুদাত, একেবারে গুনাহ গুনাহ। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে আইয়ামাম মা'দুদাত, একেবারে গইনা গইনা, গুইনা গুইনা তোমারে 30 দিন, 31 দিন লাগবে না, 32 দিন লাগবে না। সাফ কথা বান্দা, কথা কথাই গুনবা, তুমি নিজে গুনবা,
30 দিন অথবা 29 দিন, 31 হবে না, প্রয়োজনে 30-এর একদিন আগে শেষ করে দেব। 29, 29 বা 30 দিনে গোনা এই একটি মাস তুমি, আবারও বলছি, 11 মাসের ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়ে তুমি পিছনের সব ভুলে একটি মাস মাত্র গুনে গুনে গুনাহ বর্জন করো, আমি আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহ ত্যাগ করো, হারাম ত্যাগ করো, দিল জবান চলাফেরা আচরণ উচ্চারণের হেফাজত করো, রোজা পালন করো, সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় খাদ্য পানীয় স্বামী স্ত্রীর বৈধ মিলামেশা থেকে বিরত থাকো, সবগুলো গুনাহ ছেড়ে দাও, আমার জিকির, আমার তেলাওয়াত, ইফতার, সাহারি, তাহাজ্জুদ, তারাবি, ইতিকাফ, এই আমলের মধ্যে লেগে থাকো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঠিক 30 দিনের দিন বা 29 দিনের দিন আমি আল্লাহ আরেকবার চাঁদ উঠাবো। ওই নতুন চাঁদ উঠলে, ঈদের চাঁদ উঠলে তোমারে 30 দিনেই আমি মুত্তাকি বানাইয়া, গুনাহ থেকে মুক্ত করাইয়া 30 দিনের মাথায় জান্নাতের ফ্লাইট ধরায় দেব। 30 দিনে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মূল নীতি মনে রাখতে হবে প্রত্যেককে, সেটা হলো আল্লাহ পাক বান্দার প্রতি মালিকের মূল ইচ্ছাটা কি? মূল ইচ্ছাটা হলো আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। কি করতে চায়? জান্নাত দিতে চায়। আমি একটা সুন্দর উদাহরণ বলি, মাজার সাহেব, ওই এটা কইলেও নাম নো একটা দলিল পাইয়া নেবেন। আচ্ছা যাক, কিছুদিন আগে একজন লোক আসছে, উনি আমার কাছে অনেক দিন ধরে একটা মাহফিল চায়। তা আমি আচ্ছা আইয়েন না, যান না, আচ্ছা দিমু আর কি, রাখেন না, এমনি এমনি বলছি অনেকবার। তো এই কিছুদিন আগে লোকটা আইসা আমার বলতেছে, হুজুর আপনার লাগে আমার একটা কথাকে পরিষ্কার করেন, আজকে আমি মাহফিলের লেগে আইসি না, একটা কথা ক্লিয়ার করতে আইসি, আসলে আপনি আমারে মাহফিল দিবেননি? হ্যাঁ, আপনি এইটা কন যে আসলে আপনি আমারে মাহফিল দিবেননি, এইটা হইলো মেইন কথা। আপনি যদি দিতেন না, এটা মূল কথা হয়, হুদা আমি বুঝছি আপনি আমারে ঘুরাইবেন এমনি, আগে ক্লিয়ার কন দিবেন কিনা। হ্যাঁ, দিলে ঘুরাইবেন না, সোজা কথা। তখন আমি বুঝছি না, এরপরে তার কথা থাকে না, এই বেচারা তাকে জাগাত আর দিছে। পরে বললাম, না ভাই যান, দিমু অক্ষণে দিমু, জানাম না। তো এই জন্য বললাম কথার কথায়। তো আমরাও যদি আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা আসলে সাফ কন, আপনি আমারে আসলে মাফ করবেননি, আপনি পরিষ্কার বলেন, আপনি কি আসলে আমারে জাহান্নাম দিতে চান না জান্নাত দিতে চান? তো আল্লাহ তাআলা বলবে, বান্দা বিশ্বাস কর, বান্দা সবে বরাত দিছিলাম তোরে জান্নাত দেওয়ার জন্য, সবে কদর দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য, পুরাটা রমজান মাস দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য, প্রতিটা জুমার রাত দিছি আমি জান্নাত দেওয়ার জন্য, আরাফাতের ময়দান আমি দিছি জান্নাত দেওয়ার জন্য, হজ্জের ইবাদত দিছি জান্নাত দেওয়ার জন্য, একটা একটা সেজদা দিছি আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য। আমি শত শত আইটেমে, হাজার হাজার আইটেমে বান্দা চেয়েছি তোকে জান্নাত দিতে, জান্নাত দিতে, মাফ করতে। আমি আর কি করব বান্দা, তুই বল। তবু তুমি কি জান্নাত নিবা না বান্দা? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি আর কেমনে বললে, কত বললে তুমি আমার কথা মেনে নিবা? আমি আর কয়বার বলতাম, আমি আর কত ভাবে বলতাম? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, গুনাহ যদি জীবনটা ভর 60 বছর, যদি 60 বছর ঘন্টা গণেন, 60 বছর যদি মিনিট গণেন, 60 বছরের যদি সেকেন্ড গণেন, তাইলে সেকেন্ড যত গুনাহ তত, মুহূর্ত যত গুনাহ তত। আল্লাহ বলে, বন্ধু যদি গুনাহ তার এই পরিমাণ হয় যে 60 বছর হিসাব করলে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, তো গুনার পরিমাণ 1 সেকেন্ডও নেকি নাই, পুরাটাই গুনাহ, আপাদমস্তক গুনাহ। 60 বছর পুরাটা গুনায় গুনায় সমান সমান, গুনায় গুনায় ভরপুর, গুনায় গুনায় ডুবন্ত, গুনায় গুনায় পূর্ণ। আমার এমন বান্দাকেও বলেন, চোখের এক ফোঁটা পানি ফেলে
পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আজকে এখন বলেন আমি আল্লাহকে ডাক দিতে, আমি আল্লাহ আপনার জবান দিয়ে শুনায় দেন, আমি তৎক্ষণাৎ 60 বছরের পূর্ণ গুনাহ, 90 বছরের পূর্ণ গুনাহ একসাথে মাফ করে দেব। মাফ, চাপ মাফ। তা আমি আর কি করতাম? আমি তো চাচ্ছি মাফ করে দিতে। এজন্য এই কথা মনে রাখতে হবে, আল্লাহ মূলত চায় কি করতে? বলেন না, মাফ করতে। আল্লাহ মূলত চায় জান্নাত দিতে। বলেন, আল্লাহ মূলত চায় কি করতে? মাফ করতে। আল্লাহ মূলত চায় কি দিতে? জান্নাত দিতে। এটা হলো মূলনীতি। মূলনীতি নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল, দয়াবান। আর এটাও বলে দেন আমার আযাব অনেক কঠিন। আমি ক্ষমাশীল, আমি রহমওয়ালা, আমি ক্ষমাশীল। বাকি এটাও বলেন আমার আযাব কিন্তু ভয়ঙ্কর। তবে তাফসীরের মধ্যে লিখছে, মুফাসসিরিনে কেরাম বলছে, মনে রাখেন এক বাবা তার বাচ্চার উপরে রাগ করছে, রাগ করে বলতেছে রাগ, এখন লাঠি নিতে আসি, তুই খাড়ায় না, আমি আইতে আসি। এখান থেকে লাঠি নিয়ে আসতে আসতে বাচ্চাটা ব্যয় করে কাইন্দা দিছে, মাফ করে দেন বলছে। তো লাঠি নিয়া আলগার থেকে মারবে, এটা তো লাঠি নিতে হবে, তারপরে মারতে হবে। আর মাফ করাটা, মাগফিরাতটা, ক্ষমাটা তো কলজার ভিতরেই আছে। লাঠি নেওয়ার আগেই আল্লাহ চাইলে লাঠি নিয়া তো মারমু, কিন্তু রহমত মাগফিরাত তো আমার সত্তার মধ্যে, আমি তো মাগফিরাতের সত্তা আমার ভিতরে, আমি তার আগেই, লাঠি নেওয়ার আগেই চাইলে মাফ করে দিতে পারি আমি। এই জন্য আল্লাহর রহমত আগে, আল্লাহর মাগফিরাত আগে, আল্লাহর রাগের উপরে। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। এই জন্য চলেন, নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন মাহে রমজানের কদর করবো ইনশাআল্লাহ। রমজান আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে আলাদা স্পেশালি বানাইছেন। আল্লাহ যেন বলছে এই পৃথিবীরই একটা মাস, এখানেই আলো উঠবে, সূর্য উঠবে, রাত দেখতে একই রকম, দিন দেখতে একই রকম, রমজানের সূর্য একই রকম, রমজানের চাঁদ একই রকম, রমজানের পৃথিবী একই রকম, কিন্তু বান্দা দাম কিন্তু ভিন্ন রকম। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড স্বর্ণের দামে না, রৌপ্যের দামে না, মণি মুক্তার দামে না, তামাম জমিন ও আসমানের দামে না, বরং আল্লাহ আমি আমার শান মোতাবেক দামে বান্দা তোমারে রমজান দেব। কোন দাম দস্তুর হিসাব তুমি মিলাই থাকতাম। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে, রমজান মাসে বান্দা যখন একটি সেজদা দেয় তো আল্লাহ যেন বলে, প্রথম ঘোষণা তো আছেই, ফেরেশতা সেজদা দিবে একটা, তুমি লিখবা 70টা। কয়টা? 70টা। না না, 70টা না। প্রথম তো সিদ্ধান্ত এটা 70, কিন্তু এই 70 লিখবার আগে ফেরেশতা মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে যেন জিজ্ঞেস করে, আল্লাহ আপনার বান্দার রমজানের এই সেজদাটার নেকি 70 লিখবো কিনা। আল্লাহ পাক যেন বলে, আচ্ছা রাখো, আমি আগে ওর একটু দেখে লই, দেখি সেজদাটা কেমন হয়েছে, তার দিলটা কেমন, তার গুনাহমুক্ত হালাতটা কেমন, তার রমজানের কদরটা কেমন। আল্লাহ তাকাইয়া যেন বলে, না 700 লেখো, 7000 লেখো, 7 লাখ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো। এইভাবে আল্লাহ তাআলা নেকি বাড়াইতে থাকে। কখনো কখনো আল্লাহ বলে, ফেরেশতা তুমি লিখো না, আমি আল্লাহ নিজে লিখব। সাআক্তুব, আমি। রমজান অনেক দামে কেন? মালিক যেন বলে, বান্দা আমি অনেক দেব, অনেক দেব, অনেক দেব। কারণ ওই যে সিদ্ধান্ত আমার, আমি তো তোমারে জান্নাত দিতে চাই, আমি তো তোমারে জান্নাত দিতে চাই, আমি তো তোমারে জান্নাত দিতে চাই। আমি একবার একটা উর্দু কিতাবে পড়ছিলাম, উর্দু কিতাবে ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আমার জাতি আর ঈমান আনবে না, আপনি তা করে ধ্বংস করে দেন। তখন আল্লাহ তাআলা বলছিলেন, ইউনুস ওই যে একটা লোক মাটির পাতিল বানাইতেছে, তুমি তার কাছে কুদ্দুর যাও, গিয়া তারে বলো যে আপনার হাতে বানানো একটা মাটির পাতিল, আপনি এটা ভাঙ্গা ফেলেন। ভাঙ্গালাম হাতের বানানো মাটির পাতিল। তো ইউনুস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গিয়া বলছে, ভাই আপনার হাতে বানানো এই একটি মাটির পাতিল আপনি দয়া করে ভেঙে ফেলেন। তখন ওই লোকটা বলছে, কেন আপনি আমাকে এই কথা বললেন?
যে মাটির পাতিল আমি নিজের হাতে কষ্ট করে বানাইছি, আমি এটা আবার ভাঙবো কেন? আমার হাতে গড়া পাতিল আমি ভাঙবো না। ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, ওই বেটা তো বলতেছে তার হাতে গড়া মাটির পাতিল সে ভাঙবে না, সে ভাঙতে চাচ্ছে না কোনোভাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউনুস, তাইলে যারে আমি 9 মাস মায়ের রেহেমের মধ্যে আমার নিজ হাতে আমার যে বান্দাকে নাক লাগাইলাম, চোখ লাগাইলাম, হাত লাগাইলাম, সারা দেহ আমি সাজাইলাম, আমার বান্দাকে আমি তিল তিল করে বানাইলাম, আমার হাতে গড়া বান্দা আমি কেমনে ধ্বংস করে দেব? ধ্বংস করে দেব কেন? আমি তো অপেক্ষায় আছি সে যদি কোনোদিন রাত গভীরে মাফ চায়, সে যদি কোনোদিন ফিরে আসে, সে যদি কোনোদিন রাত গভীরে আসে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। বাহ! মালিক বলে, বান্দা তুমি যদি রাত গভীরে গুনাহ নিয়ে আসো, আমি রাত গভীরেই মাগফিরাত নিয়ে আসবো। তুমি দিনে আসলে আমি দিনে আসব, তুমি আসবে যখন আমি আসবো তখন। সুবহান! এমন মালিক কই পাবে? হায় যুবক, কারে দেখলাম বা এই মোবাইলের নর্তকী দেখা কি সুখ পাইলা? বেঈমানের মতো চুল রাইখা কি ইজ্জত পাইলা? কোন বেঈমান কোনোদিন তো তোমারে দেখতেও আসবে না, ধন্যবাদ জানাইতেও আসবে। এই পৃথিবীর কোন বেঈমান, যারা বেঈমান মুশরিকের মতো চুল রাখো, কোন মুশরিক, কোন বেঈমান আজ পর্যন্ত কোনোদিন তোমার একটা ধন্যবাদ জানাইছিনি? যে পৃথিবীতে যারা 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 আমার মতো চুল রাখছেন তাদেরকে ওয়েলকাম, তাদেরকে ধন্যবাদ। একটা বেঈমানও তো জীবনে কোনোদিন ধন্যবাদটুকু জানাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে স্পষ্ট বলেছে, আমার একটা একটা সুন্নাত আমার যে উম্মত পালন করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী ওয়াদা দিলাম, উম্মত আমার সুন্নতের আশে তোরে আমি সাথে নিয়ে আমি একসাথে জান্নাতে ঢুকবো। তো তিনি তো ওয়াদা দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওয়াদা দিছেন, উম্মত আমার সুন্নাত অনুসরণ করো, আমি তোমাকে সঙ্গে রাখবো, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গী হবে। কার মতো হারায় গেল নওজোয়ান? মুসলমানের বাপ, আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেগুলোকে কেন ছেড়ে দিলেন? ছেড়ে দিলেন কেন? এই ব্যর্থতার দায়ভার কার? একটি সমাজ এইভাবে চারিদিকে মুসলমান, প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদের মিনারা থেকে আজান হয়, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে মাদ্রাসা, প্রতি 5 কিলোমিটার জায়গার মধ্যে মাদ্রাসা আছে, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মসজিদ, দাড়ি টুপিওয়ালা মানুষ, চারিদিকে আল্লাহর কোরআনের তিলাওয়াত, এত হাফেজ, এত আলেম, এত হাজি, এত ইমাম, এত খতিব, এত জুমার বয়ান, এত কিছুর ভিতরে থাইকা আপনার ছেলেটা 365 দিনে খোদার 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। এটা আপনার ছেলে কেমনে, মুসলমানের বাচ্চা কেমনে, আমি এটা বুঝি না। আমি বুঝি, আমি বুঝি না। এই ব্যর্থতা নিয়ে ওই বাবা ঘুমায় কেমনে, ওই মা ঘুমায় কেমনে? আপনারা কি ফুত মানুষ করতে আছেন, কি সংসার করতে আছেন, আপনারাই করতে পারেন। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের। তুমি বেটা স্বামী, তোমার বেডি প্রত্যেক দিন বেপর্দা বাজারে বাজারে ঘুরে, বউ তোমার রং চায় রাস্তার মানসে, এরকম আকামলা বেড়ই তুমি কিত্তা হইলা বিয়া? হ্যাঁ বেটা, আকামলা বেটা, এটা তো কাপুরুষ কিসিমের মানুষ বেটা, আত্মমর্যাদাহীন মানুষ বেটা। আরে ছেলে, তোদেরকে বলি বেটা, তোদের যাদের বোন বেপর্দা বেটা, এটাও তো তোর মতো ইমানদার ভাইয়ের আত্মসম্মানে লাগার কথা, গায়রাতে লাগার কথা, যে আমি ভাই, আমার বোন কেন বেপর্দা হবে বেটা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার সাথে এত বড় গাদ্দারি করে, প্রতিনিয়ত আল্লাহর হুকুম লঙ্ঘন করে সুখ আসবে কোত্থেকে? শান্তি আসবে কোত্থেকে? আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? 12 তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে ভাগ্য পরিবর্তন হবে না, তাদের হাতে না। বা 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না,
12 তারিখ শেষ হাসি হাসবে না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। অতএব 11 তারিখ যার হাতে ভাগ্য, 12 তারিখও তার হাতে, 13 তারিখও তার হাতে ভাগ্য। তিনি কে বলেন না? কে? কোন মানুষের হাতে কারো ভাগ্য নাই, কোন মানুষের হাতে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। ওর নিজেরই তো ভাগ্য নাই, ওর নিজেরই তো বল নাই, ওর নিজেরই তো হুকবা নাই। বেটাটা ও নিজে কতক্ষণ টিকবে তারই তো কোনো নিশ্চয়তা নাই। যার নিজের ফেসাবে ধরলে দাঁড়াইয়া থাকতে পারে না, সে আপনার ভাগ্য পরিবর্তন করবে কিভাবে? যে একটা মশার কামড় সহ্য করতে পারে না, একবার কয়েল লাগায়, একবার মশারি লাগায়, সে এত দুর্বল। আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করব কিভাবে? কিভাবে বলেন? অতএব সোজা কথা, আমাদের প্রত্যেকের কাছে এটা অনুরোধ, আমাদের আখেরাতি মূল। পত্রিকা আমি কয়েকদিন টানা বলছি, পত্রিকায় লিখছে 12 তারিখে দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি না, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসি কে হাসে। আর আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সরাসরি কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানে ইমানদার সমস্ত কাফের, নাফরমান, বেঈমান, পাপীদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে, হাসবে, হাসবে। এজন্য শেষ হাসি মুমিন হাসবে, শেষ হাসি সেজদাওয়ালারা হাসবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চলেন, এজন্য এতটুকুই কথা। মাহে রমজানকে সামনে রেখে প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকেই রমজানকে সামনে রেখে নতুন করে ঘুরে দাঁড়াই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজানকে ভিন্নভাবে আল্লাহ তাআলা রমজানকে কেন্দ্র করে একটা শেষ কথা মনে রাখবেন। রমজানের 183 নম্বর আয়াত থেকে 187 সূরা বাকারার 5টি আয়াতে আল্লাহ তাআলা রমজানের ব্যাপারে কথা বলছে, রমজান মাসের গুরুত্বের ব্যাপারে কথা বলেছেন। জি, এই সব কিছু বলছেন। এতেকাফের কথা বলছেন, রমজানের রাত্রির হুকুম বলছেন, রমজানের দিনের হুকুম বলছেন। সব বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, আমি আবারও তোমাদের কাছে বললাম, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমি আল্লাহ বিস্তারিত রমজানের কথা তোমাদের সামনে বলে দিলাম যেন সকলেই মুত্তাকি হতে পারে। অতএব রমজানকে কদর করলে ইনশাআল্লাহ মুত্তাকি হবেন। রমজানে গুনাহমুক্ত সিদ্ধান্ত নিলে, আল্লাহর ইবাদতের উপরে জমে থাকলে জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। শেষ দশক সকলেই ইতিকাফ করতে চেষ্টা করেন। পুরা রমজান পূর্ণ 20 রাকাত তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। ইফতার, সাহরি, তাহাজ্জুদ, তিলাওয়াত, জিকির, রোজা, গুনাহমুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আগামীকাল শনিবার সুধন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লাল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসার মাসিক ইসলাহি মজলিস আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন এবং এশার নামাজের পরেও ধারাবাহিক বয়ান হবে, আপনারা অংশগ্রহণ করবেন, থাকবেন। শায়েখ দামাত বারাকাতুহুমের শেষ বয়ান শুনে দোয়া মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।